গাজায় সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল এখন গাজা থেকে পালানোর পথ খুঁজছে, কিন্তু অবরুদ্ধ এলাকাটি নিয়ন্ত্রণের খায়েশ এখনও মেটেনি ইসরায়েল সরকারের। ইসরায়েলি মিডিয়া সূত্র প্রকাশ করেছে, অধিকৃত ফিলিস্তিন ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিংয়ে আমেরিকান ভাড়াটে গোষ্ঠীগুলোকে মোতায়েন করার জন্য আমেরিকার সাথে একটি পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বাসঘাতকতা করছে মিশরও। মুসলিম দেশটিও এই আলোচনায় অন্তর্ভুক্ত। ভাড়াটে গ্রুপটিকে একটি নিরাপত্তা সংস্থা বলে অভিহিত করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ, তবে প্রকাশ করেনি যে কোন ভাড়াটে গোষ্ঠীকে চাকরির জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এমন পদক্ষেপ গাজায় আরও দুর্দশা ডেকে আনবে, কারণ আমেরিকান ভাড়াটে সেনারা ঐতিহাসিকভাবে সামরিক ইতিহাসে সংঘটিত সবচেয়ে মারাত্মক যুদ্ধাপরাধের জন্য দায়ী। উদাহরণস্বরূপ ভাড়াটে সংস্থা ব্ল্যাক ওয়াটার, যা এখন একাডেমি নামে পরিচিত। সম্ভবত ব্ল্যাক ওয়াটার নামটির উল্লেখ আন্তর্জাতিক অবজ্ঞার কারণে পুনরায় ব্র্যান্ড করা হয়েছে। ব্ল্যাক ওয়াটারকে আফগানিস্তান এবং ইরাক উভয় স্থানেই মোতায়েন করা হয়েছিল, যেখানে তারা অসংখ্য গণহত্যা করেছিল। তাদের নির্মম অপরাধের জন্য তদন্তও করা হয়েছিল, কিন্তু ভাড়াটে সেনাদের খুব কমই করা হয়েছিল। ব্ল্যাক ওয়াটার, নর্থ ব্রিজ, ট্রিপল ক্যানোপি যুদ্ধের সাধারণ নিয়মের বাইরে কাজ করে। অতি হিংসার ক্ষেত্রে পারদর্শী প্রাইভেট ফার্মগুলির জন্য আন্তর্জাতিক নিযুক্তির নিয়মগুলি প্রযোজ্য নয়। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট একাধিক ব্ল্যাক ওয়াটার ভাড়াটে সেনাকে ক্ষমা করেছিলেন, যারা বেশ কিছু ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। ইসরায়েল ঐক্যবদ্ধ ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে জিততে পারেনি এবং আরও ব্যর্থতা থেকে বাঁচতে সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং আরও অনেক জায়গায় অবৈধ যুদ্ধে লিপ্ত আমেরিকান ভাড়াটে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েল ওয়াশিংটনের সাথে সমন্বয় করে এই নোংরা কাজের জন্য একটি ভাড়াটে ফার্মের পেছনে অর্থ খরচ করবে, যারা অত্যন্ত হিংস্র হতে পারে। কিন্তু ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে, ভাড়াটে সেনাবাহিনী শুধুমাত্র সীমিত ক্ষমতা থাকবে এবং তারা নাকি ফিলিস্তিনিদের সাহায্য এবং সংস্থান সরবরাহে অন্তর্ভুক্ত থাকবে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী প্রত্যাশিতভাবে এমন পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে তারা কোনো বিদেশি সামরিক বাহিনীকে তাদের জমির নিয়ন্ত্রণ নিতে দেবে না, কারণ ফিলিস্তিনিরাই এই জমি ও সম্পদের মালিক। আশ্চর্যজনকভাবে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট উভয়ই এই দাবি প্রত্যাখ্যান করেছে যে গাজায় ভাড়াটে বাহিনী মোতায়েন করার জন্য পরীক্ষা করা হচ্ছে। এই আলোচনা অনেক আগে অনুষ্ঠিত হয়েছিল। যখনই সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী একটি ইটের দেয়ালে আঘাত করে, তখন সরকারি রাষ্ট্রীয় বাহিনী যা করতে পারে না তা সম্পূর্ণ করার জন্য ভাড়াটে সেনা মোতায়েন করা হয়।